এতদিন হয়ে গেল মাসির বাড়ি যাইনি, কিন্তু মাসির বাড়ি যা যাব এই রাস্তাটাই তো দেখছি মেন শর্টকাট। আর ওইদিকে রাস্তাটা তো কাম চলছে, ওইদিকে রাস্তাটা বন্ধ, আর উপায় নেই, এই রাস্তা দিয়ে যেতে হবে। আগে যখন মাসির বাড়ি যেতাম তখন সঙ্গে বাবা আর মা দুজনেই থাকতো, এখন তো বাবা আর মা দুজনেই নেই, যেতে হবে একলা একলা। ভয়ও লাগছে, কিছু করার নেই। আবার ভয় করে যদি না যাই মাসিটা খারাপ পাবে, ডেকেছে ঘরে, মাংস ভাত বানিয়েছে, মাংস ভাত খেয়ে আসতে বলেছে। যাই, সাহস করলে যাই, যা হবে দেখা যাবে, ভগবান আছে সঙ্গে, চলি। কি রে, কি কি যেন শব্দ পাচ্ছি, মন টনগুলো ভালো লাগছে না রে, শরীরটা এরকম ভালোই আসলো, শরীরের লোমগুলো কাটা দিয়ে উঠলো। যত জঙ্গলের ভিতরে যাচ্ছি ততই দেখি শরীরটা ভালোই আসছে। মাসিরাও পারে এত জঙ্গলের ভিতরে কেন যে ঘরটা বানাতে গেল, এই কবরস্থানের রাস্তাতেই দিয়া আমাদের যেতে কত অসুবিধে হয়, তাও মাসিরা বুঝে না। আজকে মাসির ঘরের গিয়ে পেলেই হলো, আর মনে তো হচ্ছে না যে পরিস্থিতি দেখছি আমার। হাই রিঙ্কু, রিঙ্কু এবারা মাছি টাছি কার যদি আমি যাবো না, মাসিকে বলে দেবো মাংস ঘরে পাঠিয়ে দিতে, গিয়ে খাবো না, আমি ঘরেই খাবো মাংস। আমি যদি রাত্রিবেলা মাংস খেতে যাই আরে আসতে পারবো না আমি, আমার লাগছে এই জঙ্গলে আমার মাংস খেয়ে দেবে পাড়া।